সুরের মূর্ছনা ছড়ানোর এই চিত্র প্রতিদিনকার, যদিও এটি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্র নয়। ইট পাথরে ঘেরা শহরে দিনের আলো ফুরোতেই যখন ক্লান্তি ভর করে নাগরিক জীবনে, ঠিক তখনই চট্টগ্রামের সেগুন বাগানের এক কোণে বদলে যায় চেনা দৃশ্যপট। দিনের চেনা ব্যস্ততা পেরিয়ে একটি ছোট্ট তেলের দোকান মুহূর্তেই রূপ নেয় সুরের এক প্রাণবন্ত আসরে, যেখানে চায়ের কাপের সঙ্গে মিশে যায় তবলার তাল আর হারমোনিয়ামের মায়াবী সুর। এখানে আসে এত ভালো লাগে যে একটু প্রশান্তি, আর সামনে খোলামেলা জায়গা, বাতাসটা মুক্ত, আর মানুষগুলো সব মুক্ত, মানুষ মনোমুক্ত, বাতাসে মুক্ত। যতই দুঃখ কষ্ট যদি একটা গান শুনে তার মনটা ওই দুঃখ দিকে তাৎক্ষণিক সরে যায়। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই গান বাজনা করাতে আমার আত্মশান্তি পাই, আত্মতৃপ্তি পাই। ব্যতিক্রমী এই আয়োজনে নেই কোনো কৃত্রিমতা। দিনভর কঠোর পরিশ্রমের পর একটু স্বস্তি আর নির্মল আনন্দের খোঁজে এখানে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। রিক্সা চালক, চাবির কারিগর কিংবা ছোট্ট ব্যবসায়ী, সবার পরিচয় এখানে একটাই, সঙ্গীত প্রেমী। এখানে আসি যে আমার তো ভালোই লাগে, আমি নিজে গান বাজনা করি, এই জন্য আমার ভালো লাগে তার আগে থেকেই। যেমন আমাদের এখানে যে গানগুলো হয়, আধ্যাত্মিক গান, আধ্যাত্মিক কথা, এখানে সবাই সম্মান করা, কে ছোট কে বড় সেটা দেখার বিষয় না। ও রিক্সা চালক, সে ম্যাজিস্ট্রেট, এখানে দেখার টাইম নেই। এখানে যারা আসে, বড় বড় অফিসাররাও আসে, ঠিক আছে, সবাই এক সমান। এখানে সবাই বসে, সবাই চাটা খায়, বাস সবাইকে সালাম ভক্তি করে আবার বিদায়। আধ্যাত্মিকতার কিছু কথাবার্তা এখানে, যেরকম সবার থেকে শ্রেষ্ঠ হচ্ছে আপনার মানুষ, মনুষ্যত্ব বোধ যার মধ্যে আছে, সে কে ছোট কে বড় ওইটা কি ইয়া করে না, যার কারণে সবাই একসাথে এখানে বসে, এটাই অনেক ভালো লাগে। কারো হাতে হারমোনিয়াম বা তবলা, কেউ আবার সুর তোলেন দোতারায়। হাততালি দিয়ে চিরচেনা তালে শিল্পীর সঙ্গে গলা মেলান সাধারণ শ্রোতারাও। প্রায় 8 বছর ধরে প্রতিটি সন্ধ্যায় নিয়ম করে বসে এই গানের আসর। এই মেলবন্ধনের নেপথ্যে ছোট্ট এই দোকানের মালিক নিজেই। এখানে এই দোকানটার বয়স প্রায় 8 বছরের কাছাকাছি। এখানে যেদিন থেকে দোকান চালু করছে এর 1 বছর পর থেকে শুরু করছে। এখানে যতগুলো লোক আসে সবার ভিতরে একটা জিনিস, মানে আমি আমার থেকে সবার একটা জিনিস শিক্ষা দেই, যেখানে জাত, ধর্ম, রাজনীতি এগুলোর বিষয়ে কোনো আলোচনা নেই, কিংবা এগুলো কোনো চিন্তাধারা তোমাদের ভিতরে যেন না আসে। শুধু ক্লান্তি দূর করতেই নয়, অনেকেই এখানে আসেন সারাদিনের মানসিক প্রশান্তির খোরাক জোগাতে। এমনকি দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীও এখানে আটকে যান সুরের মায়ায়। মনে করো গানারা গায়ে সৃষ্টি হইতে পর্যন্ত পাইলাম না তোমার অন্ত, কি দিয়ে রাখিব তোমার মন ওর সুন্দর। ডাকলে কেন কোনো কথা বুঝিয়া যা নাই মমতা, এত বেতার যাও কিসের কারণ, আনিয়াছো আসিয়াছি যাইবার বেলা তৈরি আছি, ভাবি নাই আমরা। আমার কাছে খুব ভালো লাগে, এটা একটা মনের খোরাক, মনের খোরাক, আনন্দ লাগে আমার কাছে। দেহতত্ত্বের গানগুলা গায় তো খুবই ভালো লাগে, কথাটা বুঝছেন। আরে জানি না আমার মতো সবাই ভালো লাগে কিনা, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। অলরেডি আমার মেয়েকেও এ লাইনে দিছি, বুঝতে পারছেন? তাহলে আমার ভালো না লাগলে তো আর আমি আমার মেয়েকে এ লাইনে দিতাম না। সেগুনবাগান এলাকার এই দোকানটি এখন শুধু তেল বেচা কেনার কেন্দ্র নয়, হয়ে উঠেছে ভ্রাতৃত্ব আর সংস্কৃতি চর্চার এক অনন্য ঠিকানা। দিন তো বয়ে যায় লালো, এ বেলা তোর ঘরে খবর জেনে নে রে, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে। ঘরের কে বা ঘুমাই, কে বা জাগে, কে বা জাগে, কে বা ঘুমায়, কে তারে দেখায় স্বপ্ন।
এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন।